কাপে নাই, ক্রিকেট আছে, কিন্তু ক্রিকেট পৃথিবীর সব দেশ খেলে না। জার্মান ক্রিকেট খেলে না। কেন খেলে না জানো? যেই খেলা সারাদিন খেলতে হয় সেই খেলা খেলবে কেন? খেলা হলো চিত্ত বিনোদনের জন্য, 1 ঘন্টা 2 ঘন্টা। তুমি সারাদিন খেলতে থাকবে, তাহলে অন্য কাজ কি করবে? এটা হলো রাজকীয় খেলা। এই জন্য পৃথিবীর অনেক দেশ ক্রিকেট খেলে না, কিন্তু আমরা গরিব দেশ, প্রতিযোগিতায় ক্রিকেটে ভালো অবস্থায় আছি, কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশ ক্রিকেট খেলে না। এখন তোমাদের সাথে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, এখন সে সরকারি ঊর্ধ্বতন একজন অডিট অফিসার। তোমাদের এই পাশের গ্রামের মাসুদ তার জীবনে বড় হওয়ার গল্প বলবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার প্রিয় নেতা জনাব ডক্টর হাসান নাসিরুদ্দিনকে। আমার গ্রাম সিংহয়া। আমি নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম। 1997 সালে ওই স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসিতে আমি স্টার মার্কস পাই। পরবর্তীতে আমি নারায়ণগঞ্জ সরকারি কল্যাণ কলেজে ভর্তি হই। যদিও পর্ব আমি পরীক্ষা দিয়েছি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে, সে সময় এই সুযোগ ছিল। এরপর আমি স্বপ্ন দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলাম। প্রথমবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। আমি ভর্তি হয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে। আমি সায়েন্সের ছাত্র ছিলাম। আর কেমন আনছে কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার পর এখানকার গুণীজন আর কতজন আনছে? কলেজ ছিল আর কি, তখন আমাদের সময় এই এলাকার গুণীজন হয়নি। আমার স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। আর কে আসবে? এই আমি পরের বছর আবার রিএডমিশন দেই। রিএডমিশন দেওয়ার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমি ভর্তি হই। কই ভর্তি হওয়ার পরে আমি 2006 মাস্টার্স 2008 এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হই। কিন্তু দুঃখজনক হলো ঠিক ওই সময়ে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, ছাত্র দলের বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম। মিলন ভাই যখন শিক্ষা প্রতিমন্ত্রী, ওনার কাছে রীতিমতো আসা যাওয়া করতাম, যে কারণে ওই সময় 111 চলে আসে, বিএনপি হয়। পরবর্তীতে পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে। আমি সহ আমার বন্ধু আছে, আমার সহপাঠী, আমরা অনেক মামলা খাই, এলাকায় ঠিক মতো আসতে পারতাম না। আমি 24তম বিশেষ পরীক্ষা আমি অংশগ্রহণ করেছিলাম। আমি তখন মাত্র মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম। আমি এটা দিয়ে আমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম অনার্স পরীক্ষা দিয়ে। 24তম থেকে আমি 6-7টি বিশেষ পরীক্ষা আসতেছে। কটা দিকে আসবে? কোথায় আছে? যে কারণে আমি টিকতাম না, অনেক চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর অশেষ কৃপা আমি পরবর্তীতে একটি সরকারি চাকরি পাই, যেটা অর্থ মন্ত্রণালয়ের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। আমি এই ডিপার্টমেন্টে চাকরি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি এই ডিপার্টমেন্টে চাকরি করে এই পর্যন্ত আমি হাজার কোটি টাকা বিল পাস করেছি, আমার হাত দিয়ে পাস হয়েছে সরকারের। এবং আমি বাংলাদেশের সরকারি অনেক প্রতিষ্ঠানে অডিট করতে যাই। আমি কিছুদিন আগে একবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে গিয়েছিলাম, ভাইয়ের সাথে জেলা সাহেব কথা বলেছিলেন, মানে উনি ভাইকে চিনেন, খুব আবেগ আপ্লুত হয়ে ভাইয়ের সাথে কথা বলেছিলেন, আপার সাথে কথা বলেছিলেন। তেমনি ভাবে আমরা যেখানে যাই, আমরা যখন জিজ্ঞাসা করি অনেকে যে ভাই আপনার বাড়ি কোন জেলায়, আমি যদি বলি চাঁদপুর, কচুয়া, তাহলে মিলন ভাইয়ের এলাকা, মিলন স্যারের এলাকা। এই যে আমরা যেখানে যাই, মিলন ভাইয়ের নাম বললে আমাদেরকে এক্সট্রা একটা সম্মান করে। এই সম্মানটা আমরা আজকে মিলন ভাইয়ের কারণে পেয়ে আসছি। সেই জন্য মিলন ভাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে, আমার কুম্বলমতি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলতে চাই, তোমরা এমন এক নেতৃত্বের সন্ধান পেয়েছে, এমন একজন ব্যক্তিত্ব কচুয়ার মাটিতে জন্মগ্রহণ করেছে, যিনি শুধু কচুয়া নয়, সারা বাংলাদেশকে আলোকিত করেছেন। সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নকল মুক্ত করে মেধার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন মিলন। আজকে যেখানেই
মিলন ভাইয়ের নাম বলা হলো, যে সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী। আমি তোমাদের সফলতার জন্য আমি আর 2 মিনিট একটা গল্প করবো। শিক্ষা জীবনে সফলতা অর্জন করতে হলে তোমরা যদি পরীক্ষা দিবে, তো তোমাদের একটি বিষয়কে লক্ষ্য রেখে তোমাদের এগোতে হবে, এবং এটা পরবর্তী চাকরি জীবন, কর্মজীবন সব জায়গায় কাজে লাগবে। সেটা হচ্ছে 1H3W। তোমরা হয়তো মনে করবে যে একজন হাজবেন্ড আর 3 জন ওয়াইফ। আসলে এরকম নয়। H হচ্ছে হাউ। তোমার সামনে একটা পরীক্ষার প্রশ্ন আসলো, তুমি এটার অ্যান্সার করবা। যে কোনো প্রশ্নটা আসলে তুমি চিন্তা করো হাউ, অর্থাৎ আমি কিভাবে অ্যান্সারটা দেব। এই হাউকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমাদেরকে 3টি ডাব্লিউ কে সামনে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে হোয়েন, আমি পরীক্ষা দিব, আমি কখন দিব। একটা প্রশ্নের অ্যান্সারের জন্য 15 মিনিট সময় থাকতে পারে সর্বোচ্চ। এসে বেশি সময় বের করে তুমি প্রশ্ন কভার করতে পারবে না। তো হোয়েন মানে আমি কতটুকু সময়ের মধ্যে আমি এই প্রশ্নের অ্যান্সারটা দিব, এটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে ভয়ার, আমি প্রশ্নটা কোথায় লিখবো। ভয়ারটাই জন্য তোমাকে প্রশ্ন জানতে চাইলে একটা প্রশ্ন করলে